তুমি তো একটা ফাঁকিবাজ। তোমার বস যদি আমি হইতাম তোমার চাকরি নট করে দিতাম। তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো না কেন? কথা যে বলবো পরিচয় করে দিচ্ছিস। আচ্ছা, ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী, ওর নাম জেনি। আর এটা হচ্ছে আমার ভাই, ভাইয়ের নাম হচ্ছে রিশাদ। হ্যালো। হাই। কালকে আমার বিয়েতে কিন্তু তোমরা দুজনে আমার ভরসা। ঠিক আছে, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে একটু গল্প করো, আমি একটু আসতেছি। গল্প কর, আমার ভাই কিন্তু ভদ্রলোক আছে। তামনের কাছে আপনার কথা শুনেছি, অনেক ছবিও দেখেছে। আপনি যে বিয়েতে আসবেন ভাবতেও পারিনি। আপনি তাহলে কাজ করেন, অ্যারেঞ্জ করেন, সবকিছু যায়। ঠিক আছে। মন খারাপ? আসলে কখনো বাসার সবাইকে ছাড়া একা থাকিনি তো, এই জন্য ঘুম আসছিল না। আরে চিল। আচ্ছা যাই। 100 বার করে বলছি চুল কাটিস না, চুল কাটিস না। কি করছিস? চুল কেমন লাগছে দেখতে? আর বিয়ের মধ্যে বউ সাজবে যে, এই চুলে কি কি চুল বাঁধবে তোর বলতো? আপা কেটেই তো ফেলছি। কেটেই তো ফেলছি মানে? আম্মা বকতেছে আমাকে এখন, পাতবুড়ি করে চুল কেটে আসছে। ঈশাদ, এই বর প্রকৃতি যখন তখন চলে আসবে, তুই আর জামাই মিলে এই দিকটা সবকিছু দেখিস। দুলাভাই কি তো পাচ্ছি না। দুলাভাই কই ছিলেন আপনি? কেন? আমরা তো পাগল হয়ে যাচ্ছে আপনাকে খুঁজতে খুঁজতে। আপনার ফোন বন্ধ। চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোনেন, হ্যাঁ। ওই রান্না বান্না এখানে হয়ে গেছে যা হওয়ার, হ্যাঁ। আর যেসব পাতিল আসার কথা চলে আসছে। হ্যাঁ। আপনার যেটা দেখার কথা ওটা আমি দেখে বলছি, এটা হচ্ছে কথা। পানি বুঝছেন? আসছে, পানি। সব আসছে, এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি একটু আপুকে দেখেন, আপু আপনার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। যান। জেনি, সুন্দর লাগছে। আসলে তো দেখতেই পারবি। সরো। চলে আসছে মনে হয়। নিচে যাবা? যাব না। আচ্ছা জামাই, আচ্ছা শোনো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হ্যাঁ। তুমি আর সুলতান মিলে দেখবা। হ্যাঁ কোনো সমস্যা ঠিক আছে, আমি দেখছি বসে কি অবস্থা দাঁড়ায়। আপনাদের সব ঠিকঠাক তো? কোনো কিছু লাগলে মাহিমা তো আছেই। আর বলিস কিন্তু আমারে, ঠিক আছে? আমি আসতে দিকে দেখতেছি। আপনার নামটা লেখেন এখানে। মোহাম্মদ রসুল্লাহ। দুলাভাই কই? ঘুমাচ্ছে। খোকা, সব ঘুমায়। জেনি কি চলে গেল? কে? জেনি। ও যেতে চাচ্ছিল, আম্মা বললো যে সবাই চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে না, আর কয়েকদিন থেকে যেতে বলছে। ওরা আবার সাথে কথা বলবে। জেনিকে কি দরকার হঠাৎ? নাস্তা করবো না? করবে, তোরটা তুই কর। ডাকো, নাস্তা করো। এক একটা নাস্তা করবো, কেমন দেখে না? আমাকে মানুষ মনে হচ্ছে না। নাস্তা করো নেই? আমি তো ভাবলাম তুমি নাস্তা করে ফেলছো। কেমন লাগছে? খুব ভালো। এই প্রথম আমি এখানে আসলাম। আগে কখনো আসুন? আমাকে তো আমার বাসা থেকে বেরিয়ে হতে দেয় না। তুমি এত বড় হয়েছো, তারপর তোমাকে কোথাও যেতে দেয় না। কি আর করার, আব্বু তো এরকমই। ভয় লাগছে। কেন? আব্বু যদি জেনে যায়? উনি জানবে না। সব জেনে গেলে নিজের বলে তো কিছু থাকবে না। সারা জীবন বাবাকে বাঘের মতো ভয় পেয়েছি, মা তো এখনো ভয়ে কাচুমুচু হয়ে থাকে। তামান্নার বাবা মার বন্ধুত্বটা যদি সংসার হয়, তাহলে আমার বাবা মারটা কি? সরি, আমি হঠাৎ করে কি কি জানি বলে ফেলছিলাম। আচ্ছা এটা কথা জিজ্ঞেস করি, আমার হাত ধরার সময় আপনার হাত কাঁপছিল কেন? বলে বিশ্বাস করবে? হ্যাঁ, কেন বিশ্বাস করবো না? আমি এইভাবে কখনো কারো হাত ধরি না। আসলেই তোমার হাত কেউ ধরেছে? অসম্ভব। আপনি প্রেম করেন না? প্রেম করি না বলতে, প্রেম করিওনি কখনো। এত বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, সময় হয়নি। বিশ্বাস হচ্ছে না? কেউ বিশ্বাস করবে না, তুমি বিশ্বাস করবে না। না, আমি তো বলিনি যে আমি বিশ্বাস করিনি। না তেমন কিছু না, ভেবেছিলাম জেনি বাবাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু উনি কিছুতেই মানতে রাজি হলেন না। জেনিকে পাঠিয়ে দিতে বললেন। জেনিমা, তুমি রেডি হয়ে যাও, তুই আর সুলতান মিলে ওকে যে পৌঁছে দিয়ে। হঠাৎ করে আপনার সাথে পরিচয়, হঠাৎ করে মনে হচ্ছে আপনি আমার অনেক আপন একজন। চলে যেতে মন খারাপ হচ্ছে, আপনার জন্য মায়া হচ্ছে রিশাদ। আর কখনো দেখা হবে কিনা জানি না, দেখা হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা রিশাদ, আপনার কি আমার কথা মনে হবে? আমার জন্য কি আপনার মায়া হবে? যাওয়ার সময় হয়ে গেছে, আসি। যাবেন আপনি? সুলতান কাকা তোমাকে দিয়ে আসবে। ঠিক আছে। ভাতিজা, সারা বাড়ি
তন্ন তন্ন করে তোমাকে খুঁজে পেলাম না, এখানে কি করো? তুমি যে এত বাজে তো জানতাম না। তুমি কি খাইছো? মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। আরে ভাতিজা, মেয়েটার জন্য মায়া লাগতেছে, তারে রেখে আসার পরে মনে হলো সে কোনো একটা মায়া আটকায় গেছে। শোনো, মানুষ যেখানে মায়া আটকায় না, ওই জায়গাটা কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না, মানে হাত ছাড়া করা উচিত হবে না ভাতিজা। আমি কি করব? সামনের দিকে আগায় যেতে পারো কিন্তু। ফ্যামিলি যদি না মানে? আরে তুমি এখন মাস্টার মানুষ, সামনে বিরাট বড় অধ্যাপক হবা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেয়ের বাবা, তোমার তো যাওয়াই পেয়ে গর্ববোধ করবে। শিওর। আপনি হঠাৎ করে এখানে, আপনি ঠিক আছেন তো? তামান্নার কিছু হয়েছে? সব ঠিক আছে। আসলে একটা কথা বলতে আসলাম। বলুন। তুমি আসার আগে জিজ্ঞেস করছিলে না তোমাকে মনে পড়বে কিনা, আমার প্রতি মায়া হবে কিনা। জেনে আমি তোমাকে প্রচন্ড মনে করব। তোমার প্রতি আমার ভীষণ রকম মায়া, ভীষণ রকম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা বলতে ওখান থেকে এখানে ভালোবাসো?